কিছু রান্না কিছু কথা এই সিরিজে আমি আজকে দেখাতে চলেছি কালো জিরে পাবদা। এটা একটা খুবই পুরনো রান্না আর খেতে খুব ভালো হয় খুব সামান্য মশলা দিয়ে। কিন্তু পুরো রান্নাটা দেখতে হলে তোমাদেরকে ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা, সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটা প্রেস করতে হবে ফর আপডেটস। আর আমার ফেসবুক পেজটাও ফলো করো, অনেক অনেক রান্না পাবে। রান্নাটা যখন পুরনো দিনের বললাম তার মানে সর্ষের তেল হবে, বুঝতেই পারছো। এবার তেল গরম করতে দিচ্ছি। সর্ষে তেল গরম করতে দিলাম। এবার এখানে আছে পাবদা মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমার কাছে 3টে পাবদা মাছ আছে। এবার 3টে পাবদা মাছের পরিমাণে কিরকম দেবে আমি সেটা বলছি, মশলাপাতি। আর বেশি হলে বেশি দেবে, বেশি যখন তোমরা রান্না করবে। তেলটা গরম হয়েছে, প্রথমেই দেব কালো জিরে ফোড়ন। এবার এই ফোড়নের মধ্যেই মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ বেশি ভাজার তো দরকার হয় না, জানোই। একটু ফাটে, তাই এটাকে ঢাকা দিলাম। মনে হচ্ছে একদিকটা হয়ে গেছে, এবার অন্য দিকটায় উল্টে দেব। এইভাবেই হালকা ভাজা হবে। আবার একটু ঢাকা দিলাম, এই দিকটাও হয়ে গেছে। এইবার মশলা কি কি দেব দেখো। 3টে মাছের জন্য আমি 1.5 টিস্পুন মতন দেব কালো জিরে বাটা, আর 2 টিস্পুন দেব আমাদের সাদা জিরে বাটা। এছাড়া একটু কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। এগুলো এই তেলের মধ্যেই একটুখানি সরিয়ে সরিয়ে কষে নিতে হবে। এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়। অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারো, জানো, এটা কই মাছ দিয়ে ট্রাই করতে পারো, আর মাছ দিয়ে ট্রাই করতে পারো, ট্যাংরা মাছ দিয়েও ট্রাই করতে পারো। আচ্ছা, এবার দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালার, কেননা জানোই তো যে আমরা কালো জিরে বাটা দিলে একটু কালারটা কালো হয়ে যাবার একটা টেন্ডেন্সি থাকে, একটু যাতে রং কালোই হবে কিন্তু তাও আর কি, তার মধ্যেও। আচ্ছা, এবার দেব স্বাদ মতো নুন, দিয়ে মশলাটাকে একটু ফ্রাই করে নেব। খুব সহজ রান্না। মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে মশলাটা কষা হয়ে গেছে, এবার জল। এবার জল দিয়ে ঢাকা দেব। পাবদা মাছ হালকা মাছ, অত সেদ্ধ হবার ব্যাপার নেই, তবুও একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার মাছ সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুললাম। এবার দেব একটু ধনে পাতা, একটু কাঁচা পাকা লঙ্কা,
লাল লঙ্কাগুলো দিলে না দেখতে ভালো লাগে। আর সামান্য একটু কাঁচা তেল, ব্যাস রান্না শেষ। ইন্ডাকশন অফ করলাম। আমার কালো জিরে পাবদা রেডি অ্যান্ড সার্ভড। তোমরাও বানিও, জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা। ভালো থেকো।